আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গণিত টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এই ভিডিওতে পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলন অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা 1 নম্বর সমস্যাটি দেখব। 1 নম্বর সমস্যায় যা বলা হয়েছে, cos থিটা ইকুয়াল 3/4 হলে থিটা গুণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। সমাধান দেওয়া আছে cos থিটা ইকুয়াল 3/4। এখানে সন্নিহিত বাহু বিসি ইকুয়াল 3, অতিভুজ এসি ইকুয়াল টু 4। পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার, বা বিপরীত বাহু স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস সন্নিহিত বাহু স্কোয়ার। অতিভুজ এখানে দেওয়া আছে 4কে বর্গ করলে 4 4 16 হয়। সন্নিহিত বাহু 3কে বর্গ করলে 9 হয়। 16 থেকে 9 বাদ দিলে 7। অতএব আমরা পাই বিপরীত বাহু ইকুয়াল √7। অতএব সাইন থিটা ইকুয়াল বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এখানে বিপরীত বাহু √7 এবং অতিভুজ হচ্ছে 4। কোসেক থিটা, সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু 4 ডিভাইডেড বাই √7। সেক থিটা অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু 4 ডিভাইডেড বাই 3। ট্যান থিটা বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু √7 ডিভাইডেড বাই 3। কট থিটা সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু ইকুয়াল 3 ডিভাইডেড বাই √7। এখানে পাশে একটি চিত্র রয়েছে এবিসি, এটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বিসি মানে সন্নিহিত বাহু দেওয়া আছে, এসি দেওয়া আছে 4। আমাদেরকে এবি অর্থাৎ বিপরীত বাহুটা নির্ণয় করতে হবে। এই ভিডিওটি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।